আসসালামু আলাইকুম। তো আজকে একটা বিষয় জানানোর জন্য আজকে ভিডিওটা করা, সেটা হচ্ছে ইউটিউবে, ফেসবুকে একটা পোস্ট করছে গাজা এবং ফিলিস্তিনিবাসীদের অসহায়তাকে ব্যঙ্গ করে। তো চিন্তা করে দেখেন, যেখানে সোশ্যাল মিডিয়াগুলাও কিন্তু তাদের পক্ষ নিয়ে আসলে কাজ করতেছে। তো এই যে এতগুলা শিশুকে হত্যা করছে, এতগুলা মানুষকে হত্যা করছে, এটার জন্য কোনো তাদের অনুশোচনা নাই। অথচ আমরা দেখতে পাইতেছি সারা বিশ্বে ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষ কিন্তু গাজাবাসীদের পক্ষ নিয়ে তাদের মুক্তির দাবিতে কিন্তু তারা রাস্তায় আন্দোলন করতেছে। তো সেই জায়গাতে ইউটিউবের মতো একটা অনেক বড় একটা সোশ্যাল প্ল্যাটফর্ম, এই জায়গাতে তারা ফিলিস্তিনিবাসীদের ব্যঙ্গ করে তারা পোস্ট করতেছে। তো আসলে আমাদের আল্লাহ পাকের কাছে দোয়া করা ছাড়া আর কোনো রাস্তা নাই। সবাই আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ পাক যেন ফিলিস্তিনিবাসীদের, গাজাবাসীদের জন্য মুক্ত করেন জালিমের হাত থেকে। এবং আমরা মুসলিম হিসাবে যতটুকু পারি আমরা ইসরায়েলি পণ্যগুলোকে আমরা বয়কট করে অর্থনৈতিকভাবে তাদেরকে যেন আমরা ডাউন করতে পারি। ওই জন্য সবার কাছেই অনুরোধ থাকবে, আপনারা যতটুকু পারেন তাদের পণ্যগুলোকে বয়কট করবেন। তো সর্বশেষ আপনাদের কাছে একটা কথাই বলবো, গাজাবাসীদের জন্য দুই হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করুন, আল্লাহ পাক যেন তাদের সহায় হন। আমিন।